আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি বক্স রিপেয়ার করে দেখাবো। এটা হচ্ছে একটি ব্লুটুথ বক্স। তো এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো এটা হচ্ছে ডেড অবস্থায়, এটাতে লাইন আসছে না। এই যে ডিসপ্লেতেও লাইন আসছে না এবং এটা বাজছে না। তো এটাকে আমি দেখব এবং এটাকে রিপেয়ার করব। এটার কি প্রবলেম, কীভাবে এর প্রবলেমটা সলভ করা যায় এবং কোন পার্ট চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে কমপ্লিটভাবে বুঝিয়ে দেবো এবং এটা রিপেয়ার করে দেখাবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কী হবে বন্ধুরা, আমি যেসব নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো এটার কি প্রবলেম সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এটাতে লাইন দিয়ে আমি তোমাদেরকে চেকিং করে দেখাবো যে এটার সমস্যাটা কী। তারপরে আমি এটা খুলবো, খোলার পরে রিপেয়ার করব। তো প্রথমে আমি লাইন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটার প্রবলেমটা কী। তো বন্ধুরা, এটা হচ্ছে ব্যাটারিতে চলে। তো এটা হচ্ছে ব্যাটারি প্লাস এবং এটা হচ্ছে ব্যাটারি মাইনাস। তো ব্যাটারি প্লাসে এবং মাইনাসে আমি হচ্ছে অ্যাডাপ্টারের লাইন দুটো কানেকশন করে দিচ্ছি। এটা হচ্ছে আমার অ্যাডাপ্টারের লাইন। তো প্লাসের জায়গায় প্লাসটি আমি কানেকশন করে দিচ্ছি এবং মাইনাসের জায়গায় মাইনাসটিকে আমি কানেকশন করে দিচ্ছি। তো প্লাস মাইনাস আমার কানেকশন করা হয়ে গেছে। তো এবার আমি এটা অ্যাডাপ্টারের লাইনটা দিব। লাইনটা দিয়ে আমি এটা চেকিং করে দেখব যে এটার সমস্যাটা কী। তো বন্ধুরা, অ্যাডাপ্টারের লাইনটা আমি দিয়ে দিচ্ছি। তো সুইচটা আমি অন করে দিলাম। সুইচটা অন করে দিচ্ছি, তারপরে কোনো লাইন আসছে না, ডিসপ্লেতে কোনো লাইন আসছে না। তোমরা দেখতে পাচ্ছ এই দেখো লাইন দেওয়াই আছে, ঠিক আছে। তবুও এখানে কোনো লাইন আসছে না এবং এটা ডেড অবস্থায়। অ্যাডাপ্টারের লাইনটা আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পর আমি তোমাদেরকে এটা খুলে দেখাবো এবং এটার কি প্রবলেম সেটাও দেখাবো। তারপর আমি এটা রিপেয়ার করে তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো অ্যাডাপ্টারের লাইনটা খুলে দিয়ে আমি এটাকে খুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা পিছন দিক থেকে খোলা যাবে না, এটা সামনের দিক থেকে খুলতে হবে। তো এই যে সামনের দিক, এই যে স্পিকারগুলো আছে, এই স্পিকারগুলো খুলতে হবে। খোলার পরে এটার ভেতরে অডিও বোর্ডকে খুলতে হবে, ঠিক আছে। তো এই যে স্পিকার, এই স্পিকারের উপরের কভারটা আমি তুলে নিচ্ছি, এটাকে খুলে নিচ্ছি। এটাকে খুলে নিলাম, দেখতে পাচ্ছ এটা খুলে গেছে, ঠিক আছে। তো এটা খুলে গেছে এবং স্পিকারটাকে খুলবো এবং এই যে ডিসপ্লে প্যানেল, এই ডিসপ্লে প্যানেলটাকে খুলবো। খোলার পরে আমি দেখব এটার কি সমস্যা। তো এইখানে স্পিকার একটিকে আমি খুলে নিচ্ছি, দুটো স্ক্রু লাগানো আছে, দুটোকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর এটা দেখব সমস্যাটা কী। তো দুটো স্ক্রু আমার খোলা হয়ে গেছে এবং স্পিকারটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটাকে আমি খুলে নিয়েছি। এবার এই যে ডিসপ্লে প্যানেল এখানে লাগানো আছে, এই ডিসপ্লে প্যানেলকে আমি খুলে নেব। তো এই যে প্যানেল, এই প্যানেলটিকে আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ প্যানেলটি খুলে গেছে। তো এটা আমি চেকিং করব। তো এটা আমি চেকিং করে দেখব এটার সমস্যাটা কি এবং কেন লাইন আসছে না এবং এর প্রবলেমটাকে সলভ করে আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। আর এখানে সেরকম কোনো কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি না, এখানে কোনো ওয়্যার কাটা নেই, কোনো কিছু সমস্যা নেই। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এর যে ভেতরে অডিও বোর্ড আছে, এইখানে ভেতরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ভেতরে অডিও বোর্ড লাগানো আছে, এই দেখো এইখানে অডিও বোর্ড লাগানো আছে। তো অডিও বোর্ডটাকে আমি খুলবো, খোলার পর আমি ভোল্টেজগুলো স্টেপ বাই স্টেপ আমি চেকিং করব এবং তোমাদেরকে দেখাবো সমস্যাটা কী, ঠিক আছে। তো প্রথমে এই যে অডিও বোর্ড, এই অডিও বোর্ডটাকে আমি খুলে নিচ্ছি। অডিও বোর্ডটাকে খোলার পর আমি তোমাদেরকে দেখাবো, নাহলে এটা ভেতরে আছে বন্ধুরা, বোঝা যাবে না সমস্যাটা কী। তো অডিও বোর্ডটাকে আমি এখানে খুলে নিচ্ছি। এর যে একটি স্ক্রু আছে, এই স্ক্রুটাকে আমি খুলে নিলাম এবং খুলে নেওয়ার পরে অডিও বোর্ডটাকে বাইরে বের করে নেব। তো অডিও বোর্ডটাকে আমি এখানে বাইরে বের করে নিচ্ছি বন্ধুরা। এই পর্যন্তই হাত পাচ্ছে, তারপরে হাত পাচ্ছে না। তো যাই হোক, ওয়্যারগুলো ছোট আছে। তো এটাকে আমি দেখে নেব এটার সমস্যাটা কী। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বোর্ডটি আমার ওপেন করা হয়ে গেছে। তো যেহেতু অডিও বোর্ডটিকে আমি ওপেন করে নিয়েছি এবং এইখানে যে ডিসপ্লে প্যানেল বোর্ড, এই ডিসপ্লে প্যানেল বোর্ডকে আমি ওপেন করে নিয়েছি, ঠিক আছে। তো এটাতে লাইন আসছিল না, তো আমি দেখব এটার সমস্যাটা কী। অ্যাডাপ্টারের লাইনটা আমি এখানে কানেকশন করে নিয়েছি, দেখতে পাচ্ছ প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস আমি কানেকশন করে নিয়েছি, ঠিক আছে। তো এবার আমি অ্যাডাপ্টারের লাইনটা দিয়ে দিচ্ছি। তো অ্যাডাপ্টারের লাইনটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে কোনো লাইন আসছে না, ঠিক আছে। তো যেহেতু লাইন আসছে না, তোমাদেরকে আমি এটা চেকিং করে দেখাবো। তো এইখানে বন্ধুরা আমি মিটারটিকে নিয়ে নিচ্ছি। তো মিটারটিকে আমি ডিসি 50 ভোল্টে দিয়ে নেব। তো ডিসি 50 ভোল্টে দিয়ে নেওয়ার পর আমি এখানে এই যে অ্যাডাপ্টার লাইনে ভোল্টেজটা ঢুকছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা একটু মিটারের দিকে দেখে নেবে বন্ধুরা, তাহলে বুঝে নেবে। তো মিটারের কর্ডটি মাইনাসটি আমি মাইনাসে টাচ করব অ্যাডাপ্টারের লাইনের এবং প্লাসটি অ্যাডাপ্টারের প্লাস পয়েন্টে আমি টাচ করব যেখানে লাইন জোড়া আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানে মিটারে দেখে নাও, দেখতে পাচ্ছ 12 ভোল্ট মতো আসছে। যেহেতু এটা 50-এ দেওয়া আছে, তাহলে তোমরা এখানে 2-এর কাছে আসবে বন্ধুরা 10। এইখানে তোমরা দেখতে পাচ্ছ 10-এর একটু বেশি, ঠিক আছে, তার মানে 12 ভোল্ট আসছে। তো যেহেতু অ্যাডাপ্টার থেকে 12 ভোল্ট আসছে বন্ধুরা, তার মানে
এইখানে অডিও বোর্ডে আমাকে চেকিং করতে হবে, আর অডিও বোর্ডে ভোল্টেজ ঢুকছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো মিটারটি দেওয়া আছে 50 ভোল্টে। তো আমি এখানে দেখব যে এইখানে যে ক্যাপাসিটার লাগানো আছে, এই দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারে মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস 12 ভোল্ট আসছে কিনা। তো এইখানে আমি টাচ করব, এটা হচ্ছে প্লাস বন্ধুরা, এটা প্লাস এবং এটা হচ্ছে মাইনাস। তো এইখানে দেখতে পাচ্ছ 12 ভোল্ট আসছে। এবার আমি চেকিং করব বন্ধুরা, এই যে 7805 থেকে এই যে এইখানে আউটপুট ভোল্টেজ ডিসপ্লে প্যানেলে 5 ভোল্ট মতো আসবে, ঠিক আছে। তো ডিসপ্লে প্যানেলে 5 ভোল্ট আসছে কিনা সেটা আমি চেকিং করব। চেকিং করার পর আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে ডিসপ্লে প্যানেলে এই যে ওয়্যার দুটো লাগানো আছে, তো এই ওয়্যারে 5 ভোল্ট মতো আসবে, ঠিক আছে। তো এটা আমি খুলে নিলাম, এটা আমি খুলে নিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে এখানে 5 ভোল্ট মতো আসছে কিনা। প্যানেল বোর্ডের জন্য এখানে 5 ভোল্ট আসবে বন্ধুরা, এই যে কানেক্টার, এই কানেক্টারে 5 ভোল্ট আসবে এবং 5 ভোল্ট আসলে এই প্যানেল বোর্ডটি চলবে। তো মিটারটিকে আমি ডিসি 10 ভোল্টে দিয়ে নিচ্ছি। তো এবার আমি এখানে দেখব যে কানেক্টার, এই কানেক্টারে আমি দেখব যে 5 ভোল্ট আসছে কিনা। এখানে দেখতে পাচ্ছ তোমরা কোনো ভোল্টেজ আসছে না। তো এখানে যদি ভোল্টেজ না আসে তাহলে প্যানেল বোর্ড তো চলবেই না বন্ধুরা। এখানে যে 5 ভোল্ট আসবে সেটা কেন আসছে না সেটা আমি দেখব। অডিও বোর্ড, এই অডিও বোর্ড থেকে এইখানে যে 6283 অডিও বোর্ড লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ, এবং 7805 দিয়ে এই সোজা চলে আসছে এই যে এই কানেক্টারে 5 ভোল্ট আসবে, কিন্তু এইখানে কোনো 5 ভোল্ট আসছে না। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে 7805 লাগানো আছে, এই 7805-এর হচ্ছে যে 3টে লেগ আছে, নেগেটিভটি টাচ করে নিলাম, ঠিক আছে। এবং এই লেগে হচ্ছে 12 ভোল্ট আসবে। বাদিকের লেগ এটা হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট। তো এইখানেও কোনো ভোল্টেজ নেই এবং এখানেও কোনো ভোল্টেজ নেই, ঠিক আছে। বাদিকে যদি 12 ভোল্ট না ঢুকে তাহলে আউটপুট কীভাবে বেরোবে বন্ধুরা। তো এইখানে তো কোনো ভোল্টেজই ঢুকছে না, এই যে লেগ, এই লেগে কোনো ভোল্টেজই ঢুকছে না। তো কেন ঢুকছে না সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। 7805 লাগানো আছে এটার নষ্ট হয়ে গেছে না, এটার সমস্যাটা কি সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এইখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো লেগের দিকে একটু দেখে নাও ভালো হবে। এই দেখো এটার কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে আইসক্রিমের গাড়িতে চলে বক্সটি বন্ধুরা। তো এটা নড়েছে অনেক, নড়ার পরে এই দেখো এই লেগটি, এই যে 12 ভোল্ট সাপ্লাই যেটাই ঢুকবে সেই লেগটি এখান থেকে নড়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, ওপেন হয়ে গেছে। এই যে লেগ, এই লেগটি হচ্ছে ওপেন হয়ে গেছে, এই দেখো এটা বুঝতে পারছো তোমরা। এই দেখো এটা ঝালটি এখান থেকে মানে পিসিবি সহ উঠে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো লেগটি লড়ছে। তো এটা যেহেতু এখান থেকে নড়ছে, তাহলে এটা নড়লে বন্ধুরা এখানে তো 12 ভোল্ট ঢুকবেই না। এখানে যদি 12 ভোল্ট না ঢুকে তাহলে এই যে ক্যাপাসিটারের যে পজিটিভ, এই পজিটিভ লেগে লাগানো আছে 7805-এর বাদিককার লেগটি, ঠিক আছে। এবং এই যে নেগেটিভ, ক্যাপাসিটারের যে নেগেটিভ, এই নেগেটিভে লাগানো আছে মিডিলের লেগটি। এই যে 7805, এই 7805-এর হচ্ছে মিডিলের লেগটি হচ্ছে ক্যাপাসিটারের নেগেটিভে লাগানো আছে, এবং বাদিকেরটা হচ্ছে 7805-এর যে বাদিকের লেগ সেটা হচ্ছে ক্যাপাসিটারের পজিটিভে লাগানো আছে। এবং যেটা বেরোচ্ছে ডান দিকের লেগ দিয়ে এটা হচ্ছে আউটপুট 5 ভোল্ট বেরোবে। ইনপুটে ভোল্টেজটা ঢুকছে না, তো কেন ঢুকছে না এই দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে লেগটি এটা লুজ কন্ট্যাক্ট হয়ে গেছে, পিসিবি সহ উঠে গেছে। এটা গাড়িতে লড়েছে, লড়ার পরে এই পিসিবি ওপেন হয়ে গেছে, মানে পিসিবি সহ উঠে গেছে। তো প্রথমে আমি এই পিসিবিটাকে ভালোভাবে ঘষে নেব, ঘষে নেওয়ার পর এই লেগটিকে ঝাল করব। তো এটা আমি ঘষে নিয়েছি, ঘষে নেওয়ার পর এই যে 7805, এই 7805-এর মাইনাসটিকে ভালোভাবে ঝাল করে নেব এবং প্লাসটিকে ভালোভাবে ঝাল করে নেব। তো পিসিবির সঙ্গে ভালোভাবে ঝাল করে দেবো যেন এটা পরবর্তীতে না নড়ে যায়। তো এটা আমার ঝাল করা হয়ে গেছে বন্ধুরা। তো ঝাল করা যেহেতু হয়ে গেছে, তো এবার আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাবো, ভোল্টেজটা চেকিং করে দেখাবো। তো ভোল্টেজটা চেকিং করার জন্য বন্ধুরা অ্যাডাপ্টারের লাইনটা আমি দিয়ে দিচ্ছি। তো অ্যাডাপ্টারের লাইনটা আমি দিয়ে দিয়েছি। তো এইখানে দেখতে পাচ্ছ আমি মিডলের যে ক্যাপাসিটারের নেগেটিভ, সেই নেগেটিভ আমি মিটারের নেগেটিভ কর্ডটি আমি টাচ করে নিচ্ছি। টাচ করে নেওয়ার পর এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাদিকের লেগ, সেখানে হচ্ছে 12 ভোল্ট ইনপুট ঢুকবে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা মিটারের দিকে 12 ভোল্ট, এই যে লেগ, এই লেগে ক্যাপাসিটারের পজিটিভ থেকে এই যে লেগ তোমরা দেখতে পাচ্ছ 7805-এর যে বাদিকের লেগ সেখানে 12 ভোল্ট ঢুকছে। তোমরা মিটারের দিকে একটু দেখে নাও, 12 ভোল্ট ইনপুট ঢুকছে। এবং বন্ধুরা আউটপুট আমি 5 ভোল্ট পাবো এখানে। তো আউটপুট তোমরা দেখতে পাচ্ছ এই দেখো 5 ভোল্ট আসছে। তো যেহেতু এখানে 5 ভোল্ট পাচ্ছি, তার মানে এই বোর্ডের আর কোনো সমস্যা নেই বন্ধুরা, 5 ভোল্ট এখান থেকে আউটপুট দিচ্ছে। তো এবার আমি দেখব যে কানেক্টারে 5 ভোল্ট আসছে কিনা। এখানে কানেক্টারে মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাসটি আমি টাচ করে নিলাম, দেখতে পাচ্ছ মিটারে তোমরা একটু দেখে নাও, দেখতে পাচ্ছ এই দেখো 5 ভোল্ট আসছে। ভোল্টেজের প্রবলেম সলভ হয়ে গেছে। যেহেতু কানেক্টারে ভোল্টেজ আসছে বন্ধুরা, 5 ভোল্ট আসছে, তো আমি এখানে এবার কানেক্টারটি লাগিয়ে, যেহেতু কানেক্টার আমার লাগানো হয়ে গেছে বন্ধুরা, তো এবার আমি অ্যাডাপ্টারের লাইনটা দিয়ে দিচ্ছি। তো অ্যাডাপ্টারের লাইনটা আমি দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ এই দেখো ডিসপ্লেতে লাইন চলে এসেছে। আমার কাছে মোবাইল নেই, তো আমি মেমোরি কার্ড পুরে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাও। তো এখানে মেমোরি কার্ড আমি পুরে দিলাম।
Play by USB drive. তো দেখতে পাচ্ছ এখানে মেমোরি কার্ড পুড়ে দিয়েছি, এবার এটা চলতে লেগেছে। এই দেখো এই দেখো এটা কমিয়ে দিলাম ভলিউম, এবার এটা বাড়িয়ে দিলাম। তো বন্ধুরা যেহেতু এটা রিপেয়ার আমার হয়ে গেছে, তো এবার আমি এটাকে ফিটিং করে নেব। ফিটিং করে নেওয়ার পর তোমাদেরকে চালিয়ে দেখাবো। তো এটা ফিটিং করে নিই। তো এর অডিও বোর্ডটাকে আমি সেটিং করে নিচ্ছি, স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট করে নেব। তো এর অডিও বোর্ডটাকে আমি ভালোভাবে টাইট করে দিচ্ছি বন্ধুরা। স্ক্রুড্রাইভার দিয়ে এর স্ক্রুটা আমি ভালোভাবে টাইট করে দিচ্ছি, যেন এটা পরবর্তীতে না নড়ে যায়। তো অডিও বোর্ডটি আমার টাইট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ অডিও বোর্ডটি আমি টাইট করে নিচ্ছি। দেখো এখানে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে টাইট করে। তো এবার আমি স্পিকারটাকে এখানে লাগিয়ে দেবো। স্পিকারটা যেভাবে ছিল সেভাবে আমি এখানে লাগিয়ে নেব। তো স্পিকারের দুটো স্ক্রুকে আমি ভালোভাবে টাইট করে নেব। দেখতে পাচ্ছ স্পিকার আমার টাইট করা হয়ে গেছে। এবার এখানকার যে ডিসপ্লে প্যানেল বোর্ড আছে, এই ডিসপ্লে প্যানেল বোর্ডকে আমি এখানে সেটিং করে দিচ্ছি। তো ডিসপ্লে প্যানেল বোর্ডটিকে আমি সেটিং করেছি বন্ধুরা। দুটো স্ক্রু আছে, এখানে দুটো স্ক্রু আছে, সেই দুটো স্ক্রুকে লাগিয়ে দেবো। তো জালিটা আমার লাগানো হয়ে গেছে, এবার আমি এখানকার দুটো স্ক্রু লাগিয়ে দেবো। তো এই যে প্যানেলের দুটো স্ক্রুকে আমি ভালোভাবে টাইট করে নিচ্ছি। তো এটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে লাইন দিয়ে এটা বাজিয়ে দেখাবো যে এটা কেমন বাজছে। লাইনটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ লাইন চলে এসেছে। FM mode. দেখতে পাচ্ছ এখানে লাইন চলে এসেছে। তো যেহেতু আমার কাছে মোবাইল নেই, তো আমি এটা মেমোরি কার্ড পুরে তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো মেমোরি কার্ডটি আমি এখানে পুরে দিলাম। তো বন্ধুরা এটা আমি তোমাদের সামনে রিপেয়ার করলাম এবং তোমাদেরকে এটা বাজিয়ে দেখালাম। এই যে ডিসপ্লে, এই ডিসপ্লে প্যানেলে কোনো লাইট আসছিল না। তো আমাকে সেই রকম কোনো পার্টসই চেঞ্জ করতে হয়নি, এটা আমি শুধু একটু খাটনি করে এটা রিপেয়ার হয়ে গেল। তো এই যে ডিসপ্লে প্যানেল, এই ডিসপ্লে প্যানেলে কোনো লাইট আসছিল না। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে অডিও বোর্ড ছিল ভেতরে, সেই অডিও বোর্ড থেকে একটি 7805 লাগানো ছিল, সেই 7805 থেকে আউটপুট ভোল্টেজ এখানে আসছিল না। আউটপুট ভোল্টেজ যদি ওখান থেকে না আসে তাহলে এই প্যানেলটি চলবে না। তো আউটপুট ভোল্টেজ আসছিল না এবং এই আউটপুট ভোল্টেজটা আমি এখানে নিয়ে এসেছি এবং প্যানেলটি অন হয়ে গেছে এবং এটা বাজছে। তো বন্ধুরা এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা চেকিং করে, প্রথমে তোমরা 7805-এ ওখানে 12 ভোল্ট আসছে কিনা ইনপুটে, এবং ইনপুট থেকে যে আউটপুট 5 ভোল্ট বেরোবে সেখানে 5 ভোল্ট আসছে কিনা, এবং যে ওয়্যার লাগানো আছে সেই ওয়্যার দিয়ে এখানে ভোল্টেজটা আসছে কিনা তোমরা এইভাবে চেকিং করবে। চেকিং করে তোমরা এই বক্সগুলি রিপেয়ার করতে পারবে। এবং তোমরা এই ভিডিওগুলো ফলো করে যদি এইভাবে তোমরা কাজগুলি করতে পারো তাহলে 100%-এর মধ্যে 100%ই তোমরা এগুলো রিপেয়ার করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।